ওই জিনিসটা করেছিল। একটাই কল্পনা ছিল, সেটাও চলে গেছে। তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না। আমার কপাল ভালো ছিল, সন্ধ্যার দিকে মামা এবং ছোট বোন মিলে বাজারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যায়। মামা আমাকে ও মামিকেও যেতে বলেছিল, কিন্তু মামি যখন বারণ করে দেয় আমিও তখন যাব না বলে বারণ করে দেই। আমি না করা মাত্রই মামির মুখে এক হাসি দেখতে পেলাম, তখন বুঝে গেলাম যে আমার আরেকটা সুযোগ আছে। তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে দেখতে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি। এরই মধ্যে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার সত্ত্বেও মামি লাইট জ্বালানোর কথা কিছু বলল না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। ততক্ষণে আমি বুঝে গেলাম এই সেই সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। অন্ধকার ঘরে কোনোরকম ভাবে আমি মামিকে খুঁজে পেলাম। মামির কাছে যাওয়া মাত্রই ধরলাম, মামি কোনো বাধা দিল না। এভাবে কিছুক্ষণ পর মামি রেগে উঠে গিয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে দেয়া। এটা জ্বালা মাত্রই আমি প্রথম মামিকে স্পষ্ট দেখতে পেলাম। মামির মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মামি পাগল পাগল হয়ে আছে। আমরা দুজনেই চুপ, কোনো রকম কথা বলছি না। পুরো ঘরে যে এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। একটা ছোট্ট লাইটের আলো ছাড়া আর কিছুই নেই। আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। এরপর মামি ঘর থেকে বের হয়ে গেল। আমি এটা দেখে আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম, কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না। মনে দুঃখ ও ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম আর ভাবতে লাগলাম এখন কি হলো আমার সাথে। যদি মামি মামাকে সব কথা বলে দেয়। এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে হঠাৎ কারেন্ট এসে পড়ল। কারেন্ট আসার কিছুক্ষণ পরেই মামিও ঘরে চলে এলো। মামির সাথে মামা এবং ছোট বোনটাও এসে পড়ল। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মামি বোধ হয় মামাকে কিছু একটা বলে দিয়েছে। এই ভেবে আমার ভয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই মামা আমার পাশে এসে বসল। এবার আমার সন্দেহ যেন বাস্তব রূপ নিতে লাগল। ভাবতে লাগলাম মা জানতে পারলে কি হবে। তখনই মামা বলে ওঠে, তুই যদি অনুষ্ঠানে যেতিস তাহলে বড় মজা হতো। মামার এই কথাগুলো শুনে আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। ভয়ে দূর হলো আর বুঝলাম যে মামি মামার কাছে কোনো কিছুই বলেনি। আমি বললাম, শরীরটা ভালো লাগছিল না, তাই যেতে মন করেছিল না। মামা বল, যাই হোক, এই দেখ তোদের জন্য রোল আর চাউমিন নিয়ে এসেছি। তাড়াতাড়ি ঘণ্টাখানেক পর রাতের খাবার দাবার সেরে সবার আগে শুয়ে পড়লাম অন্যান্য দিনের মতো। মনে মনে এটা ভাবছিলাম যে মামি হয়তো আজ আমার সাথে ঘুমোবে না। এইসব ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। অন্যান্য রাতের মতো আজকেও 2টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি প্রথম চেক করলাম যে মামি আমার পাশে শুয়েছে কিনা। মোবাইলের স্ক্রিনের আলোটা জ্বালিয়ে দেখলাম মামি আজ খাটে ঘুমায়নি, বরং নিচে মাটিতে মামার সাথে বিছানা করে ঘুমিয়েছে। এটা দেখামাত্রই আমি বুঝে গেলাম যে মামি আমার উপর রাগ করেছে। আমিও আর কোনো প্রচেষ্টা করলাম না। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার অনেক জুড়ে বাথরুম ধরেছিল। আমি বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে চুপচাপ খাটে উঠব, ঠিক সেই সময় দেখলাম মামি খাটে শুয়ে আছে। এটা দেখে আমি বুঝে গেলাম যে আমার শব্দ শুনে মামি ঘুম ভাঙে, আর আমি বাথরুমে যাওয়া মাত্রই মামি খাটে